এটা এমন একটা ট্রমা যে এটা আপনি ভিতরে ফিল করবেন, কিন্তু এটা আপনি কোনোদিন ভুলে যাবেন না, ভুলতে পারবেন না, আপনার পরিবারও ভুলবে না। এর মাঝখানে আমার পরিবারকে অনেকে অনেক রকম ফোন করে র্যানসম চেয়েছে, টাকা চেয়েছে, হুমকি দিয়েছে, বলেছে আপনি এত দিলে ওনাকে ছেড়ে দিব, এত ইয়ে করলে এটা করব। তো যেহেতু আমার বাবা একটা সেনাবাহিনী সদস্য ছিলেন, সে এগুলা অনেকটা ট্যাকেল করতে পেরেছে, বা তার কানেকশন অনুযায়ী, তার ফ্রেন্ড সার্কেল অনুযায়ী তারা যতটুকু পেরেছে এটাকে বোঝার চেষ্টা করেছে যে কোনটা সত্যি, কোনটা মিথ্যা, কোনটা কী অবস্থা। তো এরকমভাবে হামকি দেওয়া হয়েছে। ইভেন কি আমাকে ছাড়ার সময় আমার পরিবারকে বলে দেওয়া হয়েছে যে উনি যেন আর কোনোদিন রাজনীতি না করে, রাজনীতিক মাঠে যেন ওনাকে না দেখি, উনি যেন আর কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে কোনো জায়গায় কোনো দৌড়ঝাঁপ, লাফালাফি বা কোনো রাজনীতিতে এন্টার না করে। এর চেয়ে ভালো আপনারা দেশ ছেড়ে চলে যান। আমাদেরকে এরকম হুমকি দেওয়া হয়েছে যে আপনারা দেশ ছেড়ে চলে যান, আপনাদের জন্য ভালো। আমার কথা হলো, আমি একটা বাংলাদেশি, আমি বাংলাদেশে জন্মেছি, আমার পরিবার বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ ছেড়ে যাব কেন? আর আওয়ামী সরকার বা ওই ফ্যাসিস্ট সরকার আমাকে বলার কে হয় যে এই দেশ ছেড়ে চলে যান? আমি যদি প্রশ্ন করি আপনাকে যে ওনাদের যদি অধিকার থাকে, আমার কি অধিকার নাই? আর আমার যদি অধিকার থাকে, বাকি জনগণের অধিকার নাই? তো এই বাংলাদেশের জনগণের অধিকারের জন্যই তো আমাদের 71 হয়েছে। এই বাংলাদেশের জনগণের অধিকারের জন্যই তো আজকে এতগুলা ছাত্র মারা গেছে, এতগুলা স্টুডেন্ট রেভলিউশন যেটা আমরা ধরছি, এই রেভলিউশনটা হয়েছে কিসের জন্য? এই অধিকারের জন্য। তো আজকে আমাদের দায়িত্ব এই অধিকারটাকে অ্যাকচুয়ালি স্বাধীনভাবে উজ্জীবিত করে ধরে রাখা।